হবে আমি বলছিলাম যে আমি শুধুমাত্র যদি মোড 1 জানি, মোড 1 যদি আপনি পড়েন, মোড 0 তো আসলে এখানে নতুন করে বোঝার কিছু নাই, মোড 0 তো আসলে কোনো হ্যান্ডশেকই নাই, আমরা কি পড়বো হ্যান্ডশেক নিয়ে এখানে, তাই না? মোড 1 যদি জানি তাহলে মোড 1 আমাকে শিখতে হবে মোড 1 ইনপুট হ্যান্ডশেকিং কিভাবে হয় সেই জিনিসটা, আর মোড 1 আউটপুট হ্যান্ডশেকিং কিভাবে হয় সেই জিনিসটা। মানে মোড 1 যখন পোর্ট ইনপুট পোর্ট হিসেবে কাজ করে তখন কি ঘটনা ঘটে, আর মোড 1 যখন আউটপুট পোর্ট হিসেবে কাজ করে তখন কি ঘটনা ঘটে, এই দুটো জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে মোড 2 এর জিনিসটাও কিন্তু আমি ডিসক্রাইব করতে পারবো। ধরেন মোড 2 আসলো, তাহলে মোড 1 এ যা যা পড়ছি সব লিখলাম, শুধু পার্থক্য কি যে ওই জিনিসটা বাই ডিরেকশনাল হয়, কখনো ইনপুট হিসেবে কাজ করতে পারবে কখনো আউটপুট হিসেবে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা আসতেছি, দেখেন মোড 1 ইনপুট হ্যান্ডশেকিং দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, তার মানে যে পোর্টে যেটা কানেক্টেড থাকবে যে ডিভাইসটা সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ইনপুট ডিভাইস। এই ছবিটা দেখে মনে হইতে পারে যে আরে অনেক কিছু এর মধ্যে আছে, এর মধ্যে কিছু নাই। দেখেন খেয়াল করেন, এই পাশে দেখানো হয়েছে 8086 আর এই পাশে দেখানো হয়েছে একটা ইনপুট ডিভাইস, ধরে নেওয়া হয়েছে এটা কিবোর্ড, এটা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তো মনে করেন আমার এই ইনপুট ডিভাইস কি করবে, ইনপুট দিবে কাকে, 8086 এ, তো ডিরেক্ট তো আর পাঠাতে পারবে না, তাহলে মধ্যবর্তী মিডিয়াম হিসেবে কাকে লাগবে, 8255 কে, তাই না? এখন এই যে ইনপুট ডিভাইস এটা আমি কোন কোন পোর্টের সাথে কানেক্ট করতে পারি, এই ইনপুট ডিভাইসটাকে আমি কোন পোর্টের সাথে কানেক্ট করতে পারি, কোন পোর্টের সাথে কানেক্ট করব, পোর্ট সি এর সাথে কানেক্ট করব না, যে কোনো একটা সাথে করতে পারি, যেহেতু মোড 0 এর ক্ষেত্রে ও মোড 1 এর ক্ষেত্রে, মোড 1 এর ক্ষেত্রে মোড 0 পোর্ট নাই, এ অথবা পোর্ট বি, ইদার পোর্ট এ অথবা পোর্ট বি, তাই না? তো এখানে ধরে নেওয়া হয়েছে যে পোর্ট এ এর সাথে কানেক্ট করা হয়েছে, খেয়াল করুন পোর্ট এ এর সাথে, পোর্টের যে পিনগুলো আছে পোর্ট এ এর সাথে কানেক্ট করা হয়েছে। এটা পোর্ট বিও আপনারা লিখতে পারেন, কিন্তু অবশ্যই পোর্ট সি লিখবেন না, পোর্ট সি লিখলে তো ভুল হয়ে যাবে, যেহেতু এটা মোড 1, মোড 1 ইনপুট হ্যান্ডশেকিং। দেখেন প্রসেসটা আসলে কি হবে, এখানে ইনপুট হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে 4টা হ্যান্ডশেক সিগন্যাল আছে, 4টা হ্যান্ডশেক সিগন্যাল আছে। হ্যান্ডশেক সিগন্যাল হলো কি, প্রথম হ্যান্ডশেক সিগন্যালটা হচ্ছে স্ট্রোবড, এসটিবি, জিনিসটাকে বলা হয় স্ট্রোবড, এসটি আর ও বিইডি। ঠিক আছে, স্ট্রোবড। এই যে আমরা বললাম না যে মোড 1 এটা হচ্ছে ইনপুট, আমাদের হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড, মোড 1 যেটা এটাকে আমরা নাম বলি হচ্ছে হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড, এটার আরেকটা নাম হচ্ছে স্ট্রোবড ইনপুট আউটপুট মোড। ঠিক আছে, আরেকটা নাম কি বললাম, স্ট্রোবড ইনপুট আউটপুট মোড, সেটা স্ট্রোবড সিগন্যাল থেকে আসছে। তাহলে আমরা এই মোড 1 এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল কয়টা, ইনপুটের ক্ষেত্রে মানে যদি আমি ইনপুট ডিভাইস কানেক্ট করি হ্যান্ডশেক সিগন্যাল 4টা, একটা হচ্ছে স্ট্রোবড, একটা হচ্ছে আইবিএফ, ঠিক আছে, একটা হচ্ছে আইবিএফ, একটা হচ্ছে আইএনটিআর, আরেকটা হচ্ছে আমাদের রিড। খেয়াল করেন কি বলতেছি, আচ্ছা অলোক, অলোক আছেন, অলোক ঘুমায় আছে, পল্লব জি ম্যাম, কি পড়াচ্ছি বলেন তো? ম্যাম মোডগুলো দেখতেছিলাম আমরা। কোন মোড দেখতেছি? ম্যাম মোড 2 হচ্ছে হ্যান্ডশেকিং মোড, আরে বলে মোড 2 আর কি, হ্যান্ডশেকিং মোড যেটা ওটা দেখতেছিলাম আর কি। মোড 1 দেখতেছি, মোড 2 না। ঠিক আছে, মোড 1 দেখতেছি মানে আমরা হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড যেটা সেটা দেখতেছি। হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোডের মধ্যে আমাদের একটা হতে পারে হচ্ছে ইনপুট হ্যান্ডশেকিং আর একটা হচ্ছে আউটপুট হ্যান্ডশেকিং। ইনপুট হ্যান্ডশেকিংটা কখন আসে, ইনপুট হ্যান্ডশেকিংটা হচ্ছে যদি আমি আমার পোর্টের সাথে কোনো ইনপুট ডিভাইস কানেক্ট করি তখন যে হ্যান্ডশেক সিগন্যালগুলো ট্রান্সফার হবে সেটাকে ইনপুট হ্যান্ডশেকিং বলতেছি।
যদি আমি কোনো আউটপুট ডিভাইস কানেক্ট করি তখন আমার যে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হবে সেটাকে আউটপুট হ্যান্ডশেকিং বলতেছি। এখন আমি এখানে কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি হচ্ছে মোড 1 এবং ইনপুট হ্যান্ডশেকিং। তার মানে মোড 1 কে যদি আমি ইনপুট পোর্ট হিসেবে কনফিগার করি, মোড 1 কে তো আমি ইনপুট হিসেবে কনফিগার করতে পারি, আউটপুট হিসেবে কনফিগার করতে পারি। তো যদি ইনপুট হিসেবে কনফিগার করি তাহলে হ্যান্ডশেক সিগন্যালগুলো কিভাবে ট্রান্সফার হবে সেই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, এখন ইনপুট হিসেবে কনফিগার করলে 4টা হ্যান্ডশেক সিগন্যাল থাকবে। একটা হচ্ছে স্ট্রোবড, একটা হচ্ছে আইবিএফ, একটা হচ্ছে আইএনটিআর, আর একটা হচ্ছে রিড। খেয়াল করেন এখন এগুলো আসলে কোনটার কি কাজ। প্রথম কথা হচ্ছে, মনে করেন কিবোর্ড থেকে আপনি ডেটা পাঠাচ্ছেন বা কোনো ইনপুট ডিভাইস থেকে আপনি 8086 এর ডেটা পাঠাচ্ছেন। মধ্যবর্তী মিডিয়াম হিসেবে 8255 এর পোর্ট এ কাজ করতেছে, পোর্ট এ। এখন পোর্ট এ তে একটা ডেটা আছে অলরেডি, আগে থেকে একটা ডেটা আছে, সেটা 8086 এখনো রিসিভ করেনি। তখন ইনপুট বাফার, এই যে আইবিএফ সিগন্যালটা, এই সিগন্যালটা খেয়াল করেন, এই সিগন্যালটা তখন ওয়ান স্টেটে থাকবে। মানে আমার কথার অর্থ হচ্ছে পোর্ট যদি ডেটাতে ফুলফিল অবস্থায় থাকে, পোর্টে যদি অলরেডি ডেটা থাকে, তাহলে এই আইবিএফ সিগন্যাল 1 থাকবে। যদি আইবিএফ 0 থাকে, যখন আইবিএফ 0 থাকবে তখন বুঝতে হবে যে ইনপুট ডিভাইস 8255 কে ডেটা পাঠাতে পারবে। বুঝতে পারলেন? মানে আইবিএফ টা 0 থাকা মানে হচ্ছে ইনপুট ডিভাইসের জন্য এটা একটা ইন্ডিকেশন যে আমি এখন ডেটা পাঠাতে পারবো। কারণ যদি এখানে অলরেডি ফুল থাকতো, তখন যদি ডেটা পাঠায় দেয় ইনপুট ডিভাইস কিছু না দেখে শুনে, তাহলে আগের ডেটাটা হারায় যাবে না? সো আগে ডেটা পাঠানোর আগে খেয়াল রাখতে হবে যে আইবিএফ টা 0 আছে কিনা। মানে খেয়াল রাখা হয় এই জিনিসটা, ইনপুট ডিভাইস চেক করবে যে আইবিএফ যেটা এটা 0 আছে কিনা। যদি 0 থাকে, আইবিএফ যদি 0 থাকে, তখন আমাদের দেখেন এই যে স্ট্রোব সিগন্যাল পাঠাবে হচ্ছে ইনপুট ডিভাইস। স্ট্রোব জিনিসটা হচ্ছে কাইন্ড অফ নকিং। ঠিক আছে, মানে ডেটা পাঠানোর আগে জানানো যে বন্ধু আমি তোমাকে ডেটা পাঠাচ্ছি, এই যে জানানো, এই জিনিসটা হচ্ছে স্ট্রোব। যখনই ইনপুট ডিভাইস দেখবে যে আইবিএফ 0, আইবিএফ 0, তার মানে কি সে বুঝবে যে সে যে পোর্টের সাথে কানেক্টেড সেই পোর্টটা ফাঁকা, সে পোর্টে ডেটা নাই। কারণ আইবিএফ মানে হচ্ছে ইনপুট বাফার ফুল। ইনপুট বাফার ফুল, ইনপুট বাফার ফুল থাকা মানে হচ্ছে, দেখেন এসটিডি যেটা স্ট্রোব সিগন্যাল এবং রিড সিগন্যাল, এই দুটো সিগন্যাল কি অ্যাক্টিভ লো সিগন্যাল না? তার মানে কি 0 পেলে অ্যাক্টিভ হবে। আর এই দুটো যেটা আইবিএফ আর আইএনটিআর, এটা কি এর উপরে কোনো মাথায় কিছু আছে? লম্বা টান টান কিছু আছে? নাই তো। তার মানে এটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, দ্যাট মিন্স 1 পেলে অ্যাক্টিভ হবে। তো আইবিএফ যদি 1 থাকে তার মানে পোর্টে অলরেডি ডেটা আছে, তখন ইনপুট ডিভাইস আসলে স্ট্রোব সিগন্যাল পাঠাই ডেটা পাঠাতে পারবে না। কিন্তু যদি আইবিএফ 0 থাকে তখন ইনপুট ডিভাইস বুঝতে পারবে যে এখন আমার একটা চান্স আছে, আমি এখন স্ট্রোব সিগন্যাল পাঠাতে পারি। ঠিক আছে, তখন সে কি করবে? স্ট্রোব সিগন্যালে কি পাঠাবে? পোলাপান স্ট্রোব সিগন্যালে কি পাঠাবে? 0 পাঠাবে না 1 পাঠাবে? ম্যাম 1 পাঠাবে। 1 পাঠাইলে কি লাভ? দেখেন বাবা, এটা কি, এটা অ্যাক্টিভ লো সিগন্যাল না? তাহলে 1 পাঠাইলে কাজ হবে? এটা অ্যাক্টিভ লো, তো এর মাথার উপর একটা টান আছে না, তাহলে অ্যাক্টিভ লো সিগন্যাল, তাহলে কি এখানে 1 দিলে কাজ হবে? 0 দেওয়া লাগবে, তখন সে 0 দিবে। আপনার এই যে 0 1 1 1, হ্যাঁ আইভিএফ যখন 0 তার মানে হচ্ছে ডাটা পাঠাতে পারবে স্ট্রোব ডেটা সিগন্যাল পাঠাতে থেকে। পারবে। আর শুনেন আপনারা আইভিএফ যখন নামগুলো খেয়াল করেন, জুবাই নামগুলো খেয়াল করেন। আইবিএফ মানে কি বলেন তো? আইবিএফ মানে কি একটু আগে বলছে, কারো মনে আছে? ইনপুট বাফার ফুল। ইনপুট ইনপুট বাফার ফুল, এখানে ইনপুট বাফার ফুল মানে কি? ওই যে পোর্ট এর যে বাফার, পোর্ট এ যে বাফার মিডিয়াম হিসেবে কাজ করতেছে, পোর্ট এ কি করতেছে? ইনপুট ডিভাইস থেকে ডেটা নিয়ে সেটা 8086 এ পাঠাচ্ছে। সে কি ডেটার কোনো চেঞ্জ করতেছে? করতেছে না, কিন্তু সে জাস্ট বাফার মিডিয়াম হিসেবে কাজ করতেছে, ডেটা নিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে। এখন এই যে বাফারটা, সেই বাফারটা যদি ফুল থাকে তাহলে আইবিএফ 1 থাকবে।
আর যদি ফুল না থাকে তাহলে আইবিএফ 0। এখন যদি ফুল না থাকে তাহলে আমি কি ডেটা পাঠাতে পারি, আর যদি ফুল থাকে তাহলে তো আমি ডেটা পাঠাতে পারবো না। বুঝতে পারলেন জিনিসটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে 0 থাকলে তখন ইনপুট ডিভাইস স্ট্রোব সিগন্যাল পাঠাবে। স্ট্রোবে কি পাঠাবে? 0 পাঠাবে। আপনাদের কাছে মনে হইতে পারে যে এখানে তো 1 1 1 লেখা আছে, আসলে এই সিগন্যালগুলো কখনো 1 হয় কখনো 0 হয়, সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কখন 1 হয় কখন 0 হয়। তাহলে আইবিএফ 0 পেলেও স্ট্রোবে 0 সিগন্যাল পাঠালো, যেহেতু এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, এটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, 0 স্ট্রোবে যখন 0 সিগন্যাল পাঠালো তার মানে সে 8255 কে জানালো, ইনপুট ডিভাইস 8255 কে জানালো যে ভাই আমি কি করতেছি, আমি কিন্তু ডেটা পাঠাচ্ছি, বলে সে ডেটা পাঠিয়ে দিল। এখন ডেটা গেল কার কাছে? 8255 এর কাছে। 8255 কি ডেটা নিয়ে আজীবন বসে থাকবে? সম্ভব? তাহলে তো আর কিছু করা লাগবে না তার জীবনে, তাই না? এই ডেটাটা তো আর পাঠানো লাগবে, আজীবন তো নিয়ে বসে থাকলে হবে না। সে কি করবে, তার কাছে যে ডেটা আছে এই জিনিসটা কিন্তু ডিরেক্ট প্রসেসরকে পাঠাবে না, সে প্রসেসরকে জানাবে যে আমার কাছে ডেটা আছে। কিভাবে জানাবে? ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে। 8086 এ ইন্টারাপ্ট পিন থাকে, আইএনটিআর পিন। ঠিক আছে, আপনার পিন ডায়াগ্রামটা দেখলে আমি আগেও একবার দেখাইছিলাম, হয়তো মনে নাই, আইএনটিআর নামে একটা পিন থাকে। তো এই পিনের থ্রু আমাদের 8255 কি পাঠায়? ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায়। এবং যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন এর মাথার উপরে কিন্তু কোনো টান টান নাই, তার মানে এটা কি অ্যাক্টিভ হাই সিগন্যাল। এখানে কি হবে? 1 পাঠাবে। এই 1 যখনই প্রসেসরে যাবে, 1 লজিক পাবে, তখন প্রসেসর বুঝতে পারবে যে আচ্ছা ওর কাছে ডেটা আছে, 8255 এর কাছে ডেটা আছে। এখন যখন বুঝতে পারবে যে ওর কাছে ডেটা আছে, সাথে সাথে কি সে রিড করবে? সাথে সাথে রিড করবে? কি মনে হয় আপনাদের? সে তো ফ্রি নাও থাকতে পারে, তাই না? ধরেন প্রসেসর একটা কাজ করতেছে, এই টাইমে আপনি আর একটা কমান্ড দিলেন, সে কোন কাজটা আগে করবে? যেটার প্রায়োরিটি হাই সেটা। অনেক সময় দেখেন না যে আমার পিসিতে মনে করেন অনেক কিছু অন করা আছে, এখন আমি কি করে দিলাম, পাওয়ার অফ করে দিলাম, তখন কিন্তু ওগুলো অন অবস্থায় পাওয়ার অফ হয়ে যায়, তাই না? আমার কাছে একটা নোটিফিকেশনের মতো আসে, কিন্তু ওগুলো অন অবস্থায় পাওয়ার অফ হয়ে যায়। তার মানে কি, আমি যে পাওয়ার অফের কমান্ডটা দিছি ওইটার প্রায়োরিটি হাই ছিল ওই কাজগুলোর থেকেও। বুঝতে পারলেন জিনিসটা? তো প্রসেসর যদি অন্য কোনো কাজ করে থাকে ওই টাইমে যেটা প্রায়োরিটি আমার এই কমান্ড থেকে হাই, তখন কিন্তু সে সাথে সাথে এই রিড সিগন্যাল দিয়ে এই ডেটা রিড করবে না। 8255 থেকে ইন্টারাপ্ট করলো, ফাইন, চাইলে 8086 এই ইন্টারাপ্টকে ডিসেবল করতে পারবে। এখন যদি সে ফ্রি থাকে তখন সে কি করবে? তখন তো আসলে মাস্কিং করে দেওয়ার বা ডিসেবল করে দেওয়ার কোনো দরকার নেই। সে তখন এই রিড পিন, যেটা 8086 এর রিড পিন আছে না, পড়ছিলাম আমরা, 8255 এর রিড পিন আছে, এই দুটোর মাঝখানে কানেকশন থাকে, আমরা ইন্টারফেসিং এ দেখছিলাম। এই পিনে সে 0 পাঠাবে, এই পিনে সে কি করবে? 0 পাঠাবে। এখন দেখেন ওই যে আমরা বারবার পোর্ট সি কি কাজ করে? হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে। এখানে খেয়াল করেন এই যে আইবিএফ সিগন্যাল যেটা, স্ট্রোব সিগন্যাল যেটা, এগুলা ইনপুট ডিভাইস থেকে এসে কার সাথে কানেকশন হয়েছে? এগুলা 8255 এর পোর্ট সি তে, কিন্তু মানে পোর্ট সি এর পিন গুলো ইউজ করা হয়েছে স্ট্রোব সিগন্যালের জন্য, আইবিএফ সিগন্যালের জন্য আর আইএনটিআর সিগন্যালের জন্য। তো 8255 এর যে আইএনটিআর পিনটা সেটা 8086 এর আইএনটিআর পিনের সাথে কানেক্টেড হয়, এটার যে রিড পিনটা সেটা 8086 এর রিড পিনের সাথে কানেক্টেড হয়, আর স্ট্রোব আর হচ্ছে আইবিএফ এটা হচ্ছে পোর্ট সি এর দুইটা পিনের সাথে ইনপুট ডিভাইসের যে কন্ট্রোল পিন গুলো আছে, কন্ট্রোল লাইন গুলো আছে, সেই কন্ট্রোল লাইন গুলোর কানেকশন হয়। আমি যে লোয়ার লেভেল পেরিফেরালের কথা বলতেছিলাম, লোয়ার লেভেলের পেরিফেরালে এই লাইন, কন্ট্রোল লাইন গুলো থাকে না, ঠিক আছে? এই জন্য এই কানেকশনের বিষয়টাও আসে না, হ্যান্ডশেকিং এর বিষয়টাও আসে না, ঠিক আছে? এখন দেখেন আমাদের টোটাল জিনিসটাকে আমি একটু ইন শর্ট সামারি করি। যদি আইবিএফ 1 থাকে তার মানে পোর্ট ফুল, পোর্টে ডেটা পাঠানো যাবে না। যখন আইবিএফ 0 থাকবে তখন ইনপুট ডিভাইস বুঝতে পারবে যে সে যে পোর্টে কানেক্ট করা আছে সেই পোর্টে ফাঁকা, সেই পোর্টে আমি ডেটা পাঠাতে পারি। তখন সে স্ট্রোবে কি সিগন্যাল পাঠাবে? 0 পাঠাবে। স্ট্রোবে সিগন্যাল 0 পাঠানো মানে হচ্ছে ভাই আমি তোমাকে ডেটা পাঠাতে চাচ্ছি, ঠিক আছে? মানে আমি তোমাকে ডেটা পাঠাই দিলাম, এই জিনিসটা ওকে জানানো। তারপরে স্ট্রোবে 0 দেওয়ার পর সে কি করবে? তার কাছে যে ডেটা আছে সেই ডেটাটা সে পোর্টে পাঠাই দিল। এখন 8255 তো ওই ডেটা নিয়ে আজীবন বসে থাকবে না, সে 8086 কে জানাবে যে আমার কাছে ডেটা আছে,
কিভাবে জানাবে? এই পোর্ট সি এর যে পিনটা আমাদের হচ্ছে যে 8086 ইন্টারাপ্ট সিগন্যালের সাথে কানেক্টেড, সেখানে হচ্ছে সেই লাইনে সে হচ্ছে 1 পাঠাবে। ঠিক আছে, যখন 1 পাঠাবে তখন 8086 বুঝতে পারবে যে ওর কাছে ডেটা আছে, ওর কাছে ডেটা দেওয়া আছে, এটা এই জিনিসটাও বুঝতে পারবে। তখনও কি করবে? রিড সিগন্যাল দিয়ে রিড করে নিবে, যদি সে ফ্রি থাকে। যদি ফ্রি না থাকে তাহলে ওয়েট করতে হবে 8255 কে। আর যদি ফ্রি থাকে তাহলে সে রিড সিগন্যাল পাঠাবে। রিড সিগন্যালে কি দিবে? অবশ্যই 0 দিবে, কারণ এটা অ্যাক্টিভ লো সিগন্যাল। এই যে আমি দেখাইছিলাম স্ট্রোব এবং রিড, এগুলো অ্যাক্টিভ লো সিগন্যাল, সো এটা 0 দিবে। এখন আমাকে বলেন 0 কেন দিচ্ছে? ডেটা রিড করার জন্য, তাই না? কোন ডেটাটা রিড করার জন্য 0 দিচ্ছে সে? কোন ডেটাটা রিড করার জন্য 0 দিচ্ছে? 8255 এর যে ডেটাটা রয়েছে ওই ডেটাটা। ইনপুট ডিভাইস 8255 এ যে ডেটাটা পাঠালো সেটা রিড করার জন্য। এখন একটা কমন সেন্স চিন্তা করে দেখেন, রিড সিগন্যাল পাঠায় রিড করতেছে, তখনও যদি ইন্টারাপ্ট 1 থাকে, তার মানে কি ও একই জিনিস দুইবার রিড করবে বা একই জিনিস মাল্টিপল টাইমস রিড করবে? কারণ সে যখন এই জিনিসটা রিড হয়ে যাবে, মনে করেন ডেটা সে রিড করতেছে, রিড করা তার হয়ে গেছে, তখনও যদি এই ইন্টারাপ্ট পিনে 1 পায়, তার অর্থ কি? সে মনে করবে যে আবার হয়তো 8255 ইন্টারাপ্ট করছে, তাহলে সে সেম ডেটা দুইবার রিড করবে, তিনবার রিড করবে, চলতে থাকবে না? বুঝতে পারছেন জিনিসটা? তাহলে কি করতে হবে? প্রসেসটা কি হওয়া উচিত? যখন ইন্টারাপ্টে 1 যাচ্ছে তখন এট এ টাইম রিড এর থেকে 0 যাওয়া লাগবে। যদি 1 যায় সেক্ষেত্রে আবারও ইন্টারাপ্ট থেকে সিগন্যাল যাবে যে আমার কাছে ডাটা আছে, কিন্তু তখন তো 8255 এর ডাটা থাকবে না, অলরেডি সেটা 8086 এ চলে যাবে। আচ্ছা রাহাত, যদি 8255 সরি আইএনটিআর এ 1 যায় যখন, তখন সাথে সাথে রিড সিগন্যাল 0 করতে হবে এরকম না বিষয়টা। আইএনটিআর এ 1 দিল, 8086 কে জানালো যে আমি আমার কাছে ডেটা আছে, তুমি নিও। তো 8086 রিড সিগন্যালটা কিন্তু তার সুবিধা মতো সময়ই পাঠাবে। সে যদি ফ্রি থাকে তখন রিড পাঠাবে, আর যদি না থাকে রিড পাঠাবে না সে। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? রিড সে পাঠাই দিল, খেয়াল করেন, রিড পাঠাই দিল, দিয়ে রিড করে নিল, রিড করে নেওয়ার পরও যদি এই ইন্টারাপ্ট 1 থাকে, তার মানে কি? তখন 8086 মনে করবে যে 8255 হয়তো আবার ইন্টারাপ্ট করতেছে, সে আবার ডেটা পাঠাতে যাচ্ছে। তখন যদি 8086 ফ্রি থাকে, সে আবার রিড সিগন্যাল দিয়ে সেম ডেটা রিড করবে। কিন্তু আপনি তো সেম ডেটা বারবার পাঠাতে যাচ্ছেন না, তাই না? বুঝতে পারলেন জিনিসটা? তাহলে যেটা হবে, রিড সিগন্যাল যখন 0 হয়ে যাবে না, মানে ডেটা যখন রিড করতে শুরু করবে, তখন আইএনটিআর পিন 0 হয়ে যাবে। মানে এটা লজিক 0 হলে এটাও লজিক 0 করে দিবে। যদি না দেয় তখন একই ডেটা বারবার রিড হবে। বুঝতে পারতেছেন জিনিসটা? কনফিগার কিভাবে করে করা হয়? এটা 0 হয়ে গেলে এটাকেও 0 করে দিতে হবে। এখানে এই রিড পিনে যখন 0 পাবে তখন এই পিনেও সে 0 পাঠাবে, কারণ যদি 0 না পাঠায় তাহলে একই ডেটা সে বারবার রিড করতে থাকবে। আরেকটা জিনিস চিন্তা করেন, রিড পিনে 0 পেলো, ডেটা রিড করতে শুরু করলো, ইন্টারাপ্টের 1 কে 0 করে দিল, তার মানে 8086 বুঝতেছে যে 8255 আর ইন্টারাপ্ট করতেছে না। যখন তার ডেটা রিড হয়ে যাবে তখনও কি রিড পিনে 0 থাকবে? এখানে 0 থাকবে? তখন রিড 1 হয়ে হয়ে গেলে যাবে। কি এখানে 0 থাকবে? তখন 1 হয়ে যাবে। আরেকটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে? আরেকটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে সেটা কোথায়? আইবিএফ তো তখন 0 হয়ে যাবে। আইবিএফ টা তখন 0 হয়ে যাবে। কেন? বাফার তখন ফুল হয়ে যাবে, সরি বাফার তখন ফাঁকা হয়ে যাবে, তাই না? কারণ এখানে যে ডেটাটা ছিল, মনে করেন এখানে একটা ডেটা ছিল, সেই ডেটা তো আমি রিড করে নিলাম রিড সিগন্যাল দিয়ে, প্রসেসর রিড সিগন্যাল দিয়ে রিড করে নিল। যখন রিড হয়ে যাবে তখন রিড পিনে, এই রিড পিনে তখন আর 0 থাকবে না, তখন রিড পিনে 1 হয়ে যাবে। তখন কি আইবিএফটা ফাঁকা হয়ে যাবে না? তখন এটা আবার ডেটা নেওয়ার জন্য প্রস্তুত হবে, তো এটা তখন আবার 0 হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাচ্ছি? কিন্তু বলেন ম্যাম তো কি বলছি? স্ক্রোবের কাজটা ম্যাম বুঝতেছি না। স্ট্রোবের কাজটা হচ্ছে ডেটা পাঠানোর আগে তাকে জানানো যে আমি ডেটা পাঠাচ্ছি। তাহলে ম্যাম তার কি সিগন্যাল চেঞ্জ হবে না?
হ্যাঁ, এটা প্রথমে যখন এই যে পাঠাই দিবে তখন 0 হবে, ঠিক আছে? পাঠানোর আগে তাকে যখন পাঠাইলো এটা 0 হবে, 0 পাঠাবে। যখন ইনপুট বাফার ফুল হয়ে গেল এটা 1 হয়ে যাবে। এই যে এখানে কিন্তু 1 এর ছবিটাই দেয়া আছে, কিন্তু শুরুতে এটা 0 পাঠাবে। বুঝতে পারলেন? মানে ম্যাম 8 to 5 ভেবে যখন সে মানে ডাটাটা পাঠাইতে চাবে তখন হচ্ছে 0 হবে, যখন পাঠায় ফেলবে তারপরে 1 হয়ে যাবে এরকম। বাবা কোন সিগন্যালের কথা বলতেছেন? চারটা মানে সিগন্যাল। স্ট্রোক 8 to 5, হ্যাঁ আমি এখানে একটু বলি, আপনারা এই জিনিসটা মেনশন করছেন, ভালো করছেন, এটা হয়তো আমি ভুলে গেছিলাম এটা বলার কথা। IBF 0 থাকা মানে ডেটা ট্রান্সফার করতে পারবে, IBF 1 থাকা মানে ওই পোর্টে অলরেডি ডেটা আছে। যখন 0 থাকবে তখন সে কি করবে? স্ট্রোব সিগন্যালে 0 পাঠাবে। 0 পাঠানো মানে হচ্ছে আমি তোমাকে ডেটা পাঠাচ্ছি। তো ডেটা পাঠাচ্ছি এই যে বললো, মানে স্ট্রোব সিগন্যাল পাঠালো, এরপরে সে ডেটা পাঠাই দিবে, এমন না যে ওয়েট করতেছে, ঠিক আছে? তাকে জানানো যে আমি ডেটা পাঠাচ্ছি, ডেটা পাঠাই দিল। কারণ আমরা কিন্তু আগে বলছিলাম যে পারমিশনের একটা বিষয় আছে, সেই পারমিশনটা এখানে কোনটা বলেন তো? কোন সিগন্যাল পারমিশন দিচ্ছে ডেটা পাঠানোর? কেউ বলতে পারবেন? আমি বলছিলাম না এর আগে পড়ানোর সময় ইনপুট সিগন্যাল, ইনপুট ডিভাইস। পারমিশনটা কোন সিগন্যালের মাধ্যমে পাচ্ছে যে ডেটা সে পাঠাতে পারবে? IBF। IBF, এক্স্যাক্টলি। IBF যদি 1 থাকে সে তো ডেটা পাঠানোর প্রশ্নই আসে না। IBF 0 থাকা মানে হ্যাঁ যে আমি রেডি আছি, তুমি ডেটা পাঠাও, ঠিক আছে? আচ্ছা, তো এই যে স্ট্রোব সিগন্যালে 0 পাঠালো, তাহলে স্ট্রোব 0 হয়ে গেল, ডেটা পাঠাই দিল, ঠিক আছে? ডেটা পাঠাই দেওয়ার পর ওটা কি হয়ে যাবে? ইনপুট বাফার ফুল হয়ে যাবে, IBF তখন 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, IBF 1 হয়ে যাবে, স্ট্রোব 1 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যে INTR, IBF 1 হলো, স্ট্রোব 1 হলো, তারপরে INTR এ যখন এখানে 8 to 5 এ ডেটা থাকবে তখন INTR এ ডেটা পাঠাবে। ডেটা পাঠাবে কত? লজিক 1 পাঠাবে। যখন লজিক 1 পাবে তখন রিড করার জন্য এখানে 0 পাঠাবে। যখন রিড করার জন্য 0 পাঠালো তখন INTR আবার 0 হয়ে যাবে, তাই না? যখন রিডিং শেষ হয়ে যাবে তখন রিডিং শেষ হয়ে গেলে এখানে আর 0 থাকবে না রিড পিনে, তখন 1 হয়ে যাবে, এবং সেই সাথে IBF আবার 0 করে দিবে যেহেতু এখানকার ডেটাটা রিড করা হয়ে গেছে। দ্যাটস ইট। আপনারা কি বুঝতে পারছেন? ম্যাম তার মানে এখানে রিডের পিনটা আর ইন্টারাপ্টের পিনটা কানেক্টেড, আর IBF আর স্ট্রোবটা কানেক্টেড, কার সাথে কানেক্টেড? রিলেটেড আর কি। চারটার সাথে রিলেটেড আসলে, ঠিক আছে? মানে ওই দুইটা প্রাইমারি লেভেলের কাজ করতেছে, তারপরে আবার 8 to 5 থেকে ডেটা ট্রান্সফারের জন্য আবার INTR আর রিড লাগতেছে, ঠিক আছে? জিনিসটা বলতে চাচ্ছিলাম আর কি যে সাপোজ রিড পিন থেকে 1 আসলো, 1 এসে আমার ইন্টারাপ্টে 1 যাচ্ছে, কিন্তু আমার সেক্ষেত্রে তখন আবার না IBF না 0 না হয়ে যাচ্ছে। না বাবা, রিড পিন থেকে 1 আসার পর ইন্টারাপ্টে 1 যাচ্ছে না। রিড পিন যখন 0 হয়ে যাচ্ছে তখনই ইন্টারাপ্টে আমাদের হচ্ছে 0 আসতেছে, ঠিক আছে? ওইটা তো রিড পিনের যদি আমরা ইনপুট হিসেবে ধরি, আমি আউটপুটের কথা বলতেছিলাম, রিড পিন থেকে আর কি যেটা বের হচ্ছে। না, তখন সিগন্যালই আলাদা, আউটপুটটা পড়াইনি তো, আউটপুটের সিগন্যাল আলাদা। রাইট পিন থাকবে তখন, আর হচ্ছে তখন সিগন্যাল গুলো আলাদা, অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আর OBF, তখন এই সিগন্যাল গুলো কাজ করবে না, ঠিক আছে? আউটপুটের কেস আর এটার কেস সেম না, আউটপুটের কেস আর এটার কেস সেম না। আউটপুটটা শুরু করি তাহলে, ঠিক আছে? দেখি, এটা তো বুঝতে পারছেন, এটা লিখতে পারবেন না? জি ম্যাম। আউটপুটটা আমি এখন শুরু করি না, আউটপুটের কেসটা রিভার্স, এটা বুঝতে পারছেন কিনা এটা বলেন। এটার এবং আউটপুটের সিগন্যাল গুলো কিন্তু আলাদা, ঠিক আছে? খেয়াল করলাম একটা কমন আছে সেটা হচ্ছে INTR, ওলাপান ফোকাস, একটা কমন আছে সেটা হচ্ছে INTR, আর বাদ বাকি তিনটা আলাদা। মানে আমি বলছিলাম ইনপুটের জন্য, ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য এই সিগন্যাল চারটা, একটা হচ্ছে স্ট্রোব, একটা হচ্ছে IBF, একটা হচ্ছে INTR, আর একটা হচ্ছে রিড, ঠিক আছে? আর আউটপুটের জন্য দেখেন তো, আপনারা দেখে আমাকে বলবেন সিগন্যাল কি কি, আমি জানি না, আপনারা বলবেন। ম্যাম OBF, ACK, তারপর হচ্ছে INTR আর হচ্ছে রাইট।
রাইট, তাহলে রাইট আছে, ঠিক আছে। রাইটটাও হচ্ছে এখানে নাই, কিন্তু এটাও কিন্তু ওই যে মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে। ওকে, রাইট আছে, আইএনটিআর আছে, একটা হচ্ছে ওবিএফ, আর একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ওবিএফটা তাইলে কি? আইবিএফ যদি ইনপুট বাফার ফুল হয় তাহলে ওবিএফ কি? আউটপুট বাফার ফুল। আউটপুট বাফার ফুল। আর লাস্টেরটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এখন আপনারা আপনাদের এতক্ষণ যা পড়ালাম সেটার বেসিসে কি আমাকে বলতে পারবেন যে এটার ক্ষেত্রে কি হইতে পারে? আপনাদের অ্যাজাম্পশনটা যে ম্যাম ইনপুটের ক্ষেত্রে তো এরকম এরকম বললেন, তাহলে আউটপুটের ক্ষেত্রে এরকম হইতে পারে জিনিসটা। আউটপুটের ক্ষেত্রে যেটা আসবে কোথা থেকে? 8086 থেকে আউটপুট ডিভাইসে যাবে, এরকম না বিষয়টা? এরকম না জি বিষয়টা? ভাই। তাহলে এখানে এই চারটা সিগন্যাল কিভাবে কাজ করতে পারে আপনাদের কি মনে হয়? এখানে এই যে রাইট, ওবিএফ আর অ্যাকনলেজমেন্ট, এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো, মানে এগুলো 0 দিলে অ্যাক্টিভ হবে। আর আইএনটিআর যেটা, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, মানে 1 দিলে অ্যাক্টিভ হবে। এখন আপনারা আমাকে ডিসক্রাইব করেন, যদি এর আগেরটা বুঝে থাকেন তাহলে এটা আপনাদের এমনিতেই মানে এক্সপ্লেইন করতে পারার কথা। মানে আমাকে বলেন যে ম্যাম এরকম এরকম, ভুল হইলে কোনো সমস্যা নেই, আমরা তো ডিসকাস করতেছি। বলেন যে ম্যাম এরকম হইতে পারে। ম্যাম যখন 8255 এর খালি থাকবে তখন ইন্টারাপ্ট 8086 কে সিগন্যাল দিবে যে সে খালি আছে, তখন রাইট পিন দিয়ে 8255 এ আবার ডাটা পাঠাবো। তখন ইন্টারাপ্ট কি সিগন্যাল পাঠাবে আয়াত? ম্যাম ইন্টারাপ্ট তখন 1 পাঠাবে। ইন্টারাপ্ট 1 পাঠায় কি বুঝাবে? যে 8255 খালি আছে, এখানে ডাটা রাইট করা যাবে। ডাটা রাইট করা যায়, এক্স্যাক্টলি। এটা দিয়েই কিন্তু এখানে ঘটনা শুরু হচ্ছে। ও খুব ভালো একটা পয়েন্ট ধরছে। আসলে প্রথম বিষয় হচ্ছে আপনি রিড করতে চান বা রাইট করতে চান, আপনাকে প্রথম যে বিষয়টা দেখতে হবে যে অ্যাভেইলেবিলিটি আছে কিনা, তাই না? আপনি ইনপুট পোর্ট বা আউটপুট পোর্ট যেটা ইউজ করছেন সেটা অ্যাভেইলেবল কিনা। এইটা 8255 এ ইন্টারাপ্ট পিনে যদি 1 থাকে, এই পিনে যদি 1 থাকে, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, মানে আমাদের বলতে প্রসেসরের কথা বলতেছি, প্রসেসর বুঝতে পারবে যে 8255 আসলে ডেটা পাঠানোর উপযোগী, এখন তাকে সে ফ্রি আছে, তাকে ডেটা পাঠানো যাবে, ঠিক আছে। আচ্ছা, 1 দিয়ে তাইলে যখন 1 সেটা থাকবে মানে ইন্টারাপ্ট করা অবস্থায় থাকবে। 8255 যখন 8086 কে ইন্টারাপ্ট করবে, দ্যাট মিন্স 8255 ফ্রি আছে, 8255 এর ডেটা রাইট করা যাবে। তারপরে কি হবে? তারপর ম্যাম রাইটের যেই সিগন্যাল আছে ওখানে ম্যাম 0 দিবে, 0 দিয়ে সে দিবে, তারপরে দিয়ে 8555 এ ডাটা পাঠাবে। 8255 এ ডেটা রাইট করে ফেললো, তাই না? তো ধরে নেওয়া হয়েছে পোর্ট বি, এটা পোর্ট এও হতে পারে। তো ডেটা রাইট করে ফেললো, তারপর ম্যাম আমাদের আউটপুট ডিভাইস যদি ফ্রি থাকে তাহলে সে ওখানে রাইট, এই পার্টটা হলো কমপ্লিট করার আগে এই দিকেরটা যখন রাইট শেষ হয়ে যাবে, এই পিনে কি থাকবে? 0 থাকবে, তখন 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। আচ্ছা ফাইন, তাহলে এটা তখন কি হবে? এটা কি আর ইন্টারাপ্টেড অবস্থা থাকবে? এটা 0 হয়ে যাবে। ভালো কথা হইলো। এখন কি হবে বলেন? এখন ম্যাম দেখতে হবে যে আমার আউটপুট ডিভাইসটা রেডি কিনা বা সে ডাটা নিবে কিনা, সেটা আর কি। সেটা বোঝার জন্য ম্যাম অ্যাকনলেজমেন্ট লাগবে। এখানে আউটপুট বাফার ফুলের কাজ কি? আউটপুট বাফার ফুলের কাজ হলো যে আমার আউটপুটের বাফার যে পোর্টটা আছে সেখানে ডাটা আছে কিনা সেটা বোঝানোর জন্য। আচ্ছা, যখন এই যে ডেটা চলে আসলো, খেয়াল করেন, আপনি বললেন যে ম্যাম রাইট করব, রাইট করার জন্য 0 দিয়ে রাইট করে ফেলবো। রাইট করে দিলাম, রাইট করলাম কোথায়? এখানে ধরা হয়েছে পোর্ট বি তে। পোর্ট বি তে যখন ডেটা আসলো, সেটা আউটপুট ডিভাইসকে জানাতে হবে না? হ্যাঁ, আমি তোমাকে ডেটা পাঠাচ্ছি, বা আউটপুট যে ডেটা আছে কিভাবে জানাবো? ওবিএফ এর ম্যাম মাধ্যমে। ওবিএফ 0 দিকে আমরা তাই না? জানাতে আউটপুট বাফার যে ফুল আছে এটা জানাতে হবে। আউটপুট বাফার ফুল থাকা মানে কি? এখানে কি থাকবে? 0 থাকবে না 1 থাকবে? 0 থাকবে ম্যাম। আচ্ছা, 0 থাকবে। তাহলে পোর্ট বি তে আউটপুট বাফার ফুল অবস্থায় আছে, এটা 0 থাকলো। এখন এই আউটপুট ডিভাইস কি করবে? সে ডেটাকে রিড করে নিবে। যখনই রিড করে নিবে, সে ডেটাটা যখন নিয়ে নিল, আসলে তো এটা আউটপুট ডিভাইসের ওই পোর্টে ছিল, সে যখন ডেটাটাকে নিয়ে নিল তখন সে কি করবে? সে যে নিচ্ছে এটাকে জানাবে যে আমি ভাই ডেটা নিয়ে ফেলছি।
তখন কি হবে? অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। অ্যাকনলেজমেন্ট সিগন্যালে কি পাঠাবে? 0 0 পাঠাবে, কারণ এটা অ্যাক্টিভ লো না। তাহলে 0 পাঠালো মানে হচ্ছে আমি ডেটা রিসিভ করে ফেলছি। তখন কি আর ওবিএফ 0 থাকবে? তখন ওবিএফ 1 না হয়ে যাবে। 1 হয়ে যাবে। ওবিএফ 1 হওয়া মানে কি? ম্যাম আমার ওবিএফ 1 হওয়া মানে কি? মানে আউটপুট ডিভাইসে পাঠানোর মতন এখন আমার কাছে কোনো ডাটা নেই। আউটপুট বাফার তখন আর ফুল না, তাই না? আউটপুট বাফার আর ফুল না। যদি আউটপুট বাফার ফুল না হয় তাহলে আইএনটিআর কি করবে তখন? আইএনটিআর আবার ফ্রি থাকবে, তখন আবার ইন্টারাপ্ট হাই হয়ে যাবে। বুঝতে পারলেন জিনিসটা? যাতে আবার 8086 ডেটা পাঠাতে পারে। এখন সাকিব, রাত তো বললো, আপনি টোটাল জিনিসটা সামারি করেন। কি কি হবে এখানে আউটপুটের ক্ষেত্রে? কই আছে? আমি কি কানেক্টেড আছি? মেরাজ বলেন কি এখানে কি হবে? একটা পর একটা প্রসিজারটা বলেন যে কি কি হবে এখানে। মায়ের আছে কপালে এগুলার। জুবায়ের? জি ম্যাম। বলেন এখানে কি কি হবে, বলেন ঘটনা বলেন এখানকার। আপনি মাত্র জয়েন করছেন? না ম্যাম, আমি তো প্রথম থেকে আছি ক্লাসে। তাহলে বলেন, যতটুকু যা বুঝছেন সেভাবেই বলেন, সমস্যা নেই। আর কেউ পারবে যে ম্যাম আমি একটু বলতে চাই? এরকম তো কেউ নাই। আপনার তো হাতে পায়ে ধরলে বলে না, আর নিজে আগ্রহ করে বলা তো দূরে থাক, তাই না? আপনার কি ভুল বললে কি বকাবকি করি কোন সময়? কে বলবে এরকম কেউ আছে? ফারহান কই? নাই। জি ম্যাম বলেন। আছি ম্যাম। বলেন ফারহান, বলেন কি হয় এখানে? পারবো না। কে পারবে? এরকম কেউ আছে? রাব্বি তো দুনিয়াতেই নাই, ওকে আর তো বললাম নাই। মিতুল আছে? মিনহাজ? ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কালকে ম্যাম হ্যালো শুনতে পাচ্ছি। ম্যাম ওই যে কালকে প্রোগ্রাম ম্যাম ওই যে টি-শার্ট খাবার দাবার এগুলো নিয়ে একটুই করতেছি ম্যাম। আমি তো ক্লাসটা প্রপারলি করতে পারতেছি না। ঠিক আছে, আপনি মিউট করে রাখেন। মিনা বলতে পারবে না? মিনা আছে? না, এগুলো কেউ শুনতেছে না। রায়াত, আপনি একবার সামারি করেন টোটাল জিনিসটা কি বলছেন, আরেকবার বলেন, সবাই শুনুক, সুন্দর করে বলবেন। 8255 যখন ডাটা নেওয়ার জন্য আর কি রেডি থাকবে বা খালি থাকবে, তখন সে ইন্টারাপ্ট পিন দিয়ে সিগন্যাল 1 পাঠাবে 8086 কে। তখন 8086 তার রাইট পিন দিয়ে 0 সিগন্যাল পাঠায় এবং 8255 এ সে ডাটা রাইট করবে। দেন ডাটা রাইট হওয়ার পরে ওবিএফ সিগন্যাল দিয়ে 0 পাঠানো হবে যে সে ডাটা পাঠাতে পারবে। দেন আউটপুট ওবিএফ ডিভাইস সিগন্যালটার কাজ হচ্ছে, আমি এখানে একটু অ্যাড করি ওর সাথে, আউটপুট বাফার ফুল বলা হয় এটাকে। যেহেতু এই যে পোর্ট বি তে ডেটা পাঠালো, কে পাঠালো? প্রসেসর পাঠাইছে পোর্ট বি তে ডেটা, তার মানে পোর্ট বি এর বাফারটা এখন ফুল আছে। এই যে বাফারটা ফুল, এই জিনিসটা আমাদের আউটপুট ডিভাইসকে জানানো হয় যে ভাই বাফার ফুল, তুমি ডেটা নিয়ে নাও, ঠিক আছে? তো ওইটা জানানোর জন্য ওবিএফ এ 0 পাঠানো হয়। তারপরে কি হয়?
তারপরে আউটপুট ডিভাইস যদি খালি থাকে বা তার কাছে যদি কোনো ডাটা প্রসেসিং এর মতো নিয়ে না থাকে, তখন সে বাবা আউটপুট ডিভাইস প্রসেসিং অ্যাকনলেজমেন্ট মধ্যে থাকার কিছু নাই, আউটপুট ডিভাইস প্রসেসিং করে না। আচ্ছা আউটপুট ডিভাইস তখন আর কি অ্যাকনলেজমেন্ট দিয়ে ডাটা 0 পাঠাবে যে সে ডাটা ডেটা রিসিভ এখন করে ইয়ে নিছে, করবে। ঠিক আছে? ডেটা নিয়ে নিবে, যখন ওবিএফ এ 0 পাবে তার মানে সে বুঝবে যে 8255 এর কাছে ডেটা আছে, আমাকে ডেটা নিতে হবে। ডেটা যখন সে নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে সে কি করবে, বাফার থেকে নিয়ে ডেটা নেওয়ার নিয়ে পর নিবে, আবার নিয়ে অ্যাকনলেজমেন্ট দিয়ে জানাবে যে আমি ডেটাটা 1 পাইছি। পাঠাবে। হ্যাঁ, অ্যাকনলেজমেন্টে 1 না, অ্যাকনলেজমেন্টে কি 0 পাঠাবে, কারণ এটা অ্যাক্টিভ লো সিগন্যাল। অ্যাকনলেজমেন্টে 0 পাঠাবে। যখন অ্যাকনলেজমেন্টে 0 পাঠাবে তখন ওবিএফ কি আর তখন 0 থাকবে, মানে আউটপুট না, বাফার কি তখন আর ফুল থাকবে, ওটা ফাঁকা হয়ে যাবে না? হ্যাঁ তখন আউটপুট বাফার কি হবে, 1 হয়ে যাবে। আর যদি আউটপুট বাফার 1 হয় তার মানে আউটপুট বাফার আর ফুল নাই, আউটপুট বাফার ফাঁকা। তো যদি আউটপুট বাফার ফাঁকা হয় তাহলে 8255 আবার ডেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তখন সে কিন্তু ওই যে ইন্টারাপ্ট কে যে আগে 0 করে দিছিল, ওই 0 কে আবার 1 করে দিবে, তাই না? ইন্টারাপ্ট কখন 0 করে দেয়, যখন এই যে রাইট পিনে 0 পাঠায়। আমি আবারও একটু মানে হচ্ছে এটাকে সামারি করি, হয়তো প্যাচ লেগে যেতে পারে অনেকের। যখন 8255 ফ্রি থাকবে তখন সে কি করবে, 8086 কে ইন্টারাপ্ট করবে, মানে আইএনটিআর পিনে সে 1 পাঠাবে। 8255 থেকে 8086 এর যে আইএনটিআর পিন আছে, এখানে দেখেন পিসি 0, পিসি 1, পিসি 2 কেন ধরা হয়েছে আপনারা বুঝতে পারছেন কি জিনিসটা? কারণ এখানে কনসিডার করা হয়েছে। আমরা এর আগে বলছিলাম না যে পোর্ট বি এর সাথে হচ্ছে পোর্ট সি লোয়ার হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে, এই জন্য কিন্তু পোর্ট সি লোয়ারের পিনগুলো ধরা হয়েছে। দেখেন এই যে এখানে আমাদের হচ্ছে যখন পোর্ট এ ধরা হয়েছিল তখন পোর্ট সি আপারের পিনগুলো ধরা হয়েছিল। এটা পিসি 4, পিসি 5, এটা পিসি 6 হবে। এটা 3 ধরছে, এটা 3 না, পিসি 6 হবে, ঠিক আছে? যখন পোর্ট এর সাথে কাজ করবে হচ্ছে আমাদের পোর্ট সি আপার, আর যখন পোর্ট বি ধরা হবে তখন তার সাথে পোর্ট সি লোয়ার কাজ করবে। এই জন্য এখানে পোর্ট সি লোয়ারের এখানে পোর্ট সি লোয়ার ধরা হয়েছে, ওখানে পোর্ট সি আপার ধরা হয়েছে। এখন খেয়াল করেন, যখন ফ্রি থাকবে ইন্টারাপ্ট পিনে সে 1 পাঠালো, তখন 8086 বুঝতে পারবে যে হ্যাঁ 8255 ফ্রি আছে, তাহলে আমি ডেটা পাঠাতে পারবো। তখন সে যদি ডেটা পাঠাতে চায় তখন রাইট পিনে সে 0 পাঠাবে। রাইট পিনে যখন 0 পাঠাবে তার মানে সে ডেটা রাইট করতে চাচ্ছে। তো সে রাইট পিনে যখন 0 পাঠাইলো, ডেটা রাইট করতেছে, তখনই ইন্টারাপ্টটা আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? কারণ তখন তো আর সে ফ্রি নাই, যতক্ষণ সে ফ্রি ছিল ততক্ষণ 1 দিয়ে জানাইছে যে আমি ফ্রি আছি। কিন্তু যখন রাইট পিনে 0 হবে তখন কি 8086 তাতে ডেটা রাইট করতেছে, তার মধ্যে তো ডেটা আছে, সে তো এখন আর ফ্রি অবস্থায় নাই, ঠিক আছে? তো সে তখন কি করবে, এই ওবিএফ সিগন্যালটা যে ওবিএফ সিগন্যাল 0 করে আউটপুট ডিভাইসকে জানাবে যে ভাই আমার কাছে কিন্তু ডেটা আছে, ঠিক আছে? তখন আউটপুট ডিভাইস কি করবে, সে ডেটাটা রিসিভ করে নিবে এবং সে যে ডেটাটা পাইছে এটা জানানোর জন্য অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। অ্যাকনলেজমেন্ট সিগন্যালে 0 পাঠাবে, যেহেতু এটাও অ্যাক্টিভ লো সিগন্যাল। যখন অ্যাকনলেজমেন্ট সিগন্যালে 0 পাঠাবে তখন আইবিএফটা কিন্তু আর 0 থাকবে না, তখন এটা 1 হয়ে যাবে। কেন 1 হয়ে যাবে? কারণ যখন সে ডেটা নিয়েই নিল তখন আউটপুট বাফার তো আর ফুল থাকবে না, তখন আউটপুট বাফার ফাঁকা হয়ে যাবে, তখন এটা 1 হয়ে যাবে। যখন আউটপুট বাফার 1 হবে তখন ইন্টারাপ্ট সিগন্যালটা আবার কি হবে, 1 হয়ে যাবে। কারণ তখন এই বাফার ফাঁকা, সে আবার ডেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সেই জিনিসটা জানানোর জন্য সে ইন্টারাপ্ট সিগন্যালে 1 পাঠাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা আপনাদের? আর রাইটও কিন্তু আজীবন 0 থাকবে না, ডেটা যখন রাইট করা হয়ে যাবে তখন কিন্তু সে 1 হয়ে যাবে। এই জিনিসটাকে নিজের ভাষায় একটু সাজা গোছায় লিখতে পারলে হলো, আর কিছু কিন্তু নাই এখানে। বুঝতে পারছেন জিনিসটা? দেখেন এখানে একটা এক্সাম্পল দেখাই, এটা আসলে কিছুই না। এখানে বলছে কোড এক্সাম্পল, কনসিডারিং পোর্ট বি এর অ্যাড্রেস ধরা হয়েছে হচ্ছে 81 is, কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস ধরা হয়েছে 83 is, আর কন্ট্রোল ওয়ার্ড ধরে নেওয়া হয়েছে হচ্ছে BCH। তাহলে আমি যদি ইনিশিয়ালাইজেশন করতে চাই তাহলে আগে কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা এল রেজিস্টারে নিয়ে নিছে, তারপরে সেটাকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠানো হয়েছে, ঠিক আছে? তারপরে কি করছে, ধরে নেওয়া হয়েছে যে আমরা এই ডেটাটা পাঠাচ্ছি,
ঠিক আছে, আমরা এই ডেটাটা পাঠাচ্ছি, তারপরে এই ডেটাটা পাঠাবো, তারপরে এই ডেটাটা পাঠাবো, এটা ধরে নেওয়া হয়েছে জাস্ট কোডটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য। এটা প্রথমে এল এ পাঠানো হয়েছে, এল থেকে 81H এ। 81H এ কেন দিলাম, কারণ এই যে এখানে আমরা পোর্ট বি কনসিডার করছিলাম, পোর্ট বি আউটপুট পোর্ট হিসেবে কাজ করতেছে, তার মানে 8086 থেকে আউটপুট ডিভাইসে ডেটা পাঠানো হচ্ছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু এল থেকে যাচ্ছে কোথায় 81H এ, কারণ এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, ঠিক তেমনি তারপরে ডেটা পাঠানো হয়েছে কি F0 পাঠানো হয়েছে এল এ, এল থেকে 81H এ পাঠানো হয়েছে, তারপর 00 পাঠানো হয়েছে এল এ, এল থেকে 81H এ পাঠানো হয়েছে। মানে এখানে যে কোডটা লেখা হয়েছে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে পোর্ট বি কে আউটপুট পোর্ট হিসেবে কনফিগার করে সেখানে তিনটে ডেটা পাঠানো হয়েছে, একটা হচ্ছে FF, আরেকটা হচ্ছে FF পাঠানোর পরে F0 পাঠানো হয়েছে, এই যে এই তিনটা FF পাঠানো হয়েছে, তারপরে F0 পাঠানো হয়েছে, তারপরে 00 পাঠানো হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, আর ইনপুটের ক্ষেত্রে এটার একটা উদাহরণ দেখাই যদি থাকে, কিছুই না, এই যে দেখেন এটা ইনপুটের ক্ষেত্রে, ওটা তো আউটপুটেরটা দেখলাম। ইনপুটেরটা আমাদের এখানে ধরে নেওয়া হয়েছে যে পোর্ট এ কে ইউজ করা হচ্ছে, পোর্ট এ বি দুটো ইউজ করা যেতে পারে। আমরা ইনপুটটা পড়ার সময় কিন্তু পোর্ট এ ধরে পড়ছিলাম, এই যে এখানে এই যে পোর্ট এ ধরে নেওয়া হয়েছিল, এই জন্য এখানে পোর্ট এ ধরে করা হয়েছে। পোর্টের অ্যাড্রেস ধরে নেওয়া হয়েছে হচ্ছে 80H। আপনার যদি কোশ্চেন থাকে তাহলে অ্যাড্রেস গুলো বলে দেওয়া হবে অবশ্যই। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস ধরা হয়েছে 83H, আর কন্ট্রোল ওয়ার্ড ধরা হয়েছে BCH। তাহলে কি করা হয়েছে, BCH মানে কন্ট্রোল ওয়ার্ডটাকে প্রথমে এল এ লোড করা হয়েছে, এল থেকে সেটাকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে নেওয়া হয়েছে যেটা হচ্ছে 83H। তারপরে এখানে বলছে হচ্ছে ইন এল, 80H, মানে 80H টা আমি ইনপুট ডিভাইস থেকে কোথায় পাঠাতে চাচ্ছি, প্রসেসরে পাঠাতে চাচ্ছি, তখন ইন ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা এর আগেও বলছিলাম যে ইন এবং আউট ইনস্ট্রাকশন শুধুমাত্র এল ইনস্ট্রাকশনের সাথে, এল রেজিস্টারের সাথে কাজ করে। তো আমি যদি ইনপুট ডিভাইস থেকে কোনো ডেটা 8086 এ পাঠাতে চাই, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা 80 ডেটাটা পাঠাতে চাচ্ছি ইনপুট ডিভাইস থেকে, তাহলে আমরা কি লিখবো, ইন এল, 80H। ঠিক আছে, সরি 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 আমি এখানে একটা ভুল বলছি, সেটা হচ্ছে 80H টা হচ্ছে পোর্ট এর অ্যাড্রেস, এটা ডেটা না, সরি। সিনট্যাক্সটা কি, যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। ধরেন যেটা আমি বলতে চাচ্ছি, আমি কোন একটা কিবোর্ডে কিছু একটা প্রেস করলাম, কিবোর্ড তো ইনপুট ডিভাইস তাই না, তো আমি যে ডেটাটাই প্রেস করি সেটা তো ওই যে ASCII কোড আকারে যায়, ওর করেসপন্ডিং যে বাইনারি ডেটাটা সেটা যায়। তো পিসি তো আসলে বাইনারি ছাড়া কিছু নিয়ে কাজ করতে পারে না। এখন যদি আমি কিবোর্ডকে পোর্ট এর সাথে ইন্টারফেস করি, তাহলে যখনই আমি কোন একটা কিছু প্রেস করব সেটা কিন্তু এই পোর্টের একটা পিনে যেই স্টোর হবে ওর করেসপন্ডিং বাইনারিটা। ঠিক আছে, তো সেটা ওই পিনেই থাকবে। আমি যখন ইনস্ট্রাকশন লিখব তখন কিভাবে লিখব, আমি হচ্ছে প্রথমে কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে স্টোর করে দিব, এরপরে যে পোর্টটা ওর সাথে কানেক্টেড ওই পোর্টটা থেকে আমি যেটা পাঠাবো হচ্ছে এল। ইন ইনস্ট্রাকশন কি করবে, মন দিয়ে শুনেন আমি কি বলতেছি। ইন ইনস্ট্রাকশন কি করবে, ইন ইনস্ট্রাকশন হচ্ছে 80H অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে এল রেজিস্টারে পাঠিয়ে দিবে। তার মানে ওই যে ইনপুট পোর্টে যে ডেটা থাকবে সেই ডেটাটাকে এল রেজিস্টারে পাঠিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আপনাদের কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি এটা তখন এই যে এইচটা চেক না করে, এইচটা খেয়াল করিনি, এটা যে অ্যাড্রেস এটা আমার খেয়াল হয়নি তখন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই অ্যাড্রেস, এটা কিন্তু ডেটা না, এটা ভুল করবেন না। আপনারা কি বুঝতে পারছেন টোটাল জিনিসটা? নিজেদের ভাষায় সুন্দর করে লিখতে পারবেন? পারবেন কি পারবেন না বলেন? জি ম্যাম। আর বাই ডিরেকশনাল, এই যে যেটা মোড 2 যেটা স্ট্রোড বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট পিন, সেম জিনিস, খুব সেম জিনিস। এখান থেকে কি শুধু আমাদের কোড লিখতে আসবে পরীক্ষায়? কোড না না, কোড এখান থেকে আসলে আসার মতো তেমন কিছু না। এটা আসলে কিভাবে লিখতে হয় সেটা এক্সপ্লেইন করতে বলা হতে পারে ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য, অথবা আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য, অথবা মোড 2 আপনাকে এক্সপ্লেইন করতে বলা হতে পারে, এই আর কি। মোড 1 আর মোড
তো একই, জাস্ট ওইটার ক্ষেত্রে জিনিসটা বাইডিরেকশনালি কাজ করবে আর এটার ক্ষেত্রে ইউনিডিরেকশনালি। তাহলে পারবেন না লিখতে? জি ম্যাম, এক্সপ্লেইনে আসলে পারবো। নিজের ভাষায় এটা আচ্ছা। মানে এক্সপ্লেইন করলেও তো হবে। এটা নিজের মানে এখান ভাষায় থেকে লিখবেন। কেন বলতেছি, কারণ এখানে যে জিনিস লেখা আছে না, বা বই পুস্তকে যেটা লেখা আছে, এটা দেখলে মানে এটা সিরিয়াল বাই দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সুন্দর করে নিজের ভাষায় জিনিসটা বুঝে নিজে লিখবেন। এখানে পড়ে মুখস্থ করে লিখতে পারবেন না এগুলো। এই কোর্সে এত মুখস্থ করে এত কিছু মাথায় রাখা যায় নাকি? জি ম্যাম। ঠিক আছে। আমার হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ এটা একটু বলা দরকার। একজন আমাকে বলেন, ধরেন মোড 1 এ কাজ করতেছে, ঠিক আছে? মোড 1 এ ইনপুট মোডে, খেয়াল করলেন মোড 1 ইনপুট হ্যান্ডশেকিং মোড, মানে পোর্টটা আপনি যে পোর্টের সাথে কানেক্ট করছেন সেখানে ইনপুট ডিভাইস কানেক্ট করছেন, সেখানে ইনপুট ম্যাম ভয়েস হ্যান্ডশেকিং এর আসতেছে না। ম্যাম বয়স শোনা হ্যাঁ যাচ্ছে এখন না। ঠিক আছে, আসতেছে। ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কয়টা সিগন্যাল লাগতেছে? ম্যাম কোশ্চেনটা আবার করলে ভালো হয়, কিছু 4টা। শোনা যায়নি। বলছে যে ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কয়টা সিগন্যাল লাগতেছে? ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য ম্যাম ম্যাম 4টা। 4টা সিগন্যাল লাগতেছে। আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য কয়টা সিগন্যাল লাগতেছে? 4টা 4টা। ম্যাম। 4টা লাগতেছে। এখন একটা জিনিস খেয়াল 4টা করবেন, ম্যাম 4টা। 4টা, দুইটার মধ্যে একটা জিনিস কমন না? জি ম্যাম। ম্যাম ইন্টারাপ্ট INTR কমন। আইএনটিআর কমন, তাই না? ইন্টারাপ্ট কমন। আচ্ছা, এখন দেখেন ইন্টারাপ্ট কমন, খেয়াল করেন আমরা বলতেছিলাম হ্যান্ডশেকিং এর জন্য পোর্ট সি আমরা ইউজ করতেছি। হ্যান্ডশেকিং এর জন্য কোনটা ইউজ করতেছি? পোর্ট সি ইউজ করতেছি। পোর্ট সি লোয়ারের কয়টা পিন আর আপারের কয়টা পিন? 4টা করে। বলা পারেন 4টা করে পিন, তাই না? এখন আমরা আগে যে ইনপুটেরটা খেয়াল করেন, রিড পিন, রিড পিনটা তো এই পিনটা তো প্রসেসরে অলরেডি আছে, তাই না? এই রিড পিন 8255 এও অলরেডি রিড পিন আছে, আপনারা পড়ছেন না? এই দুটাতে রিড পিন আছে না? তাহলে এইটার জন্য কি পোর্ট সি এর পিন ইউজ করা দরকার আছে রিড সিগন্যালের জন্য? না ম্যাম। নাই, কারণ ওইটা 8086 এও আছে, 8255 এও আছে। এর জন্য তো আমার আলাদা করে পোর্ট সি এর পিন ইউজ করার দরকার নাই। কিন্তু স্ট্রোব বা আইবিএফ বা আইএনটিআর এই তিনটার জন্য পোর্ট সি এর পিন ইউজ করা দরকার। ঠিক তেমনি দেখেন আউটপুট ডিভাইসের ক্ষেত্রে রাইট যে পিনটা, রাইট পিনটাতে 8086 এও আছে, 8255 এও আছে, ঠিক আছে? 8086 এও আছে, 8255 এও আছে। তাহলে এটার জন্য কি আলাদা পোর্ট সি এর পিন দরকার আছে? নাই, কিন্তু কিন্তু এই তিনটার জন্য আছে, ওবিএফ, অ্যাকনলেজমেন্ট, আইএনটিআর। তাহলে এখন আমাকে বলেন, যদি মোড 2 তে কাজ করাই, পোর্ট এ কে মোড 2 তে কাজ করাই, তাহলে টোটাল পোর্ট সি এর কয়টা পিন লাগবে পোলাপান? ম্যাম 5টা। 5টা, এক্স্যাক্টলি। এই জিনিসটা বুঝতে পারছেন? জি যদি ম্যাম। আমি শুধুমাত্র ইনপুট মোডে কাজ করাই তাহলে 3টা লাগবে, স্ট্রোবের জন্য একটা, আইবিএফ এর জন্য একটা, আইএনটিআর এর জন্য একটা, সরি হ্যাঁ আইএনটিআর এর জন্য একটা। যদি আউটপুট মোডে কাজ করাই তাহলে আইএনটিআর এর জন্য একটা, ওবিএফ এর জন্য একটা, অ্যাকনলেজমেন্টের জন্য একটা। আলাদা আলাদা করলে 5টা কি 6টা। কিন্তু যখন একসাথে করাবো তখন কি, রিড রাইট তো আছেই, রিড রাইট পিন তো আছেই, এই তিনটার জন্য 3টা ধরলাম, আর এখানেও এই 3টা আছে, কিন্তু একটা তো কমন। আইএনটিআর এর জন্য কি 2টা পিন ইউজ করার দরকার আছে? শুধুমাত্র একটা পিন ইউজ করব, তখন 5টা দিয়ে কাজ হয়ে যাবে। বুঝতে পারলেন? ক্লিয়ার কি বিষয়টা আপনাদের কাছে? কিন্তু ম্যাম স্পোর্টস এর তো তাহলে আরো 3টা পিন রয়ে যায়, ওই 3টা পিন কিসে কাজ করবে? আচ্ছা, যখন পোর্ট এ কে
ওই যে টেবিল যখন আমি লেখাই টেবিলে লিখে দিছিলাম পোর্ট এ যখন মোড 2 তে কাজ করে, পোর্ট এ যখন মোড 2 তে কাজ করে তখন পোর্ট বি কোন মোডে কাজ করতে পারে? যখন আপনি মনে করেন পোর্ট এ মোড 2 তে কাজ করে তখন পোর্ট বি কোন মোডে কাজ করতে পারে? মোড 0 বা মোড 1। মোড 0 বা মোড 1 খেয়াল কইরেন। তাহলে পোর্ট এ কে যদি মোড 2 তে কাজ করাই, মোড 2 তে কাজ করে, তাহলে আপনারা বললেন ম্যাম পোর্ট সি এর পিন লাগবে 5টা, আরো 3টা পিন থেকে যাচ্ছে। এই 3টা পিন যদি আপনি পোর্ট বি কে মোড 1 এ কাজ করান তার হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে না? জি ম্যাম। লাগবে না, সেটার জন্য ইউজ হবে। আর যদি ওইটাকে আপনি 0 তে কাজ করান, পোর্ট বি কে যদি তখন মোড 0 তে কাজ করান তখন ওই 3টা পিন আপনি চাইলে বিএসআর মোডে কাজ করাতে পারবেন, যেটা আমি ওই যে ক্লাসের শুরুতে বললাম। বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পেরেছি। ক্লিয়ার যদি না হয় কারো তাহলে লেকচারটা আবার দেখেন। হ্যাঁ, আমার আরো কিছু কাজ আছে ট্রিপল ইডের, আমি আজকে শেষ করি। ওকে ম্যাম কালকে ক্লাস নেবেন? আপনারা যদি ক্লাস করেন আমার ক্লাস নিতে কোনো কালকে সমস্যা ক্লাস নেই।